জোরে দৌড়ানোর জন্য মহিলাটি তার 200 কিলোর কর্সেট ছিঁড়ে ফেলে দিল। এটি দেখে উপস্থিত সমস্ত পুরুষ হাসাহাসি করতে লাগলো। এত ছোটখাটো একটা শরীর নিয়ে শক্তি আর গতির এই লড়াইয়ে সে আর কি বা করতে পারবে। কিন্তু মহিলাটি শান্ত স্বরে বলল, তোমরা বড় মানুষ নাও, শুধু ভারী মানুষ, দেখতে বড় হলে কি হবে, কাজের নাও। এটি শুনেই এক লোক ক্ষেপে গেল। সে মহিলাটিকে ধরে শাসাতে লাগলো এবং নিজের প্রাণের মায়া করতে বলল। এটি দেখে মহিলাটির প্রিয় বন্ধু ঘাবড়ে গেল। পরের মুহূর্তেই প্রতিযোগীদের চোখে কাপড় বেঁধে দেওয়া হলো এবং হাত দুটো পেছনে বেঁধে দেওয়া হলো। বাঁশি বাজার সাথে সাথেই বোর শুরু হয়ে গেল। কিন্তু শুরুর ঠিক আগ মুহূর্তে সেই লোকটি মহিলাটিকে ল্যাং মেরে দিল। সে সরাসরি মাটিতে আছড়ে পড়ল। চোখে কাপড় বাঁধা থাকায় বাকিরাও গাছের সাথে ধাক্কা খেয়ে পড়তে লাগলো। কিন্তু মহিলাটি সবাইকে পেছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগলো। সেই লোকটি 10 মিটার চওড়া একটি খাদ পার করে ফেলেছিল। মহিলাটিও নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে প্রতিটি বাধা এড়িয়ে তার খুব কাছাকাছি পৌঁছে গেল। রেস প্রায় শেষের পথে। তখনই সেই লোকটি তাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মহিলাটি উল্টো তাকে এক জোরালো লাথি মেরে ফেলে দিল। সে তার ওপর দিয়ে লাফিয়ে সামনে এগিয়ে গেল এবং রেস জিতে নিল। পুরো ময়দান করতালিতে ফেটে পড়ল। কিন্তু সে রাজার দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করল। তার শুধু একটি ইচ্ছা ছিল, প্রাচীন এলফস পবিত্র গাছটি স্পর্শ করা। যেমনই সে গাছটি ছুঁল, তার সামনে এমন কিছু ভেসে উঠল যা সে কোনোদিন কল্পনাও করেনি। এক প্রাচীন রহস্যের দ্বার তার সামনে উন্মোচিত হলো।